গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এলাম গাইস তোমাদের জন্য আমি একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে চলে এসেছি উত্তর কলকাতার বুকের মধ্যে শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমি আস্তে আস্তে যাচ্ছি কুমোরটুলির দিকে। তো কুমোরটুলির দিকেই প্রথমে যাব না। তো দেখতে পাচ্ছ আমি প্রথমেই চলে এসেছি হচ্ছে আমার কিছু বাড়ির পুজোর জন্য এখানের মধ্যে কিছু বাসন কোসন পিতলের কেনার ছিল। তো সেই জন্য চলে এসেছি হচ্ছে ওখানের মধ্যেই। তোমরা কুমোরটুলি থেকে একটু এগিয়ে গেলে লাল মন্দির থেকে একটু এগোলেই এরকম 2-3টে দোকান দেখতে পাবে। তাই সেই দোকানগুলোর মধ্যে সবথেকে কমের মধ্যে আমি এই জায়গায় পেলাম। অন্যান্য জায়গায় 850 টাকা 900 টাকা কিলো বলছিল, এখানে 750 টাকা কিলোয় পেলাম। তো এরপর আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছ কুমোরটুলিতে। তো কুমোরটুলির মধ্যে ঢুকেই গেছি। তো ঢোকার পর দেখতে পাচ্ছ মানে কুমোরটুলি যাওয়ার মেন কারণই হলো হচ্ছে অন্নপূর্ণা প্রতিমার কীরকম কী কাজ চলছে, কীরকম কী প্রিপারেশান চলছে সেগুলো দেখবার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানের মধ্যে মানে আমি গেছিলাম 3 তারিখে। তো সেখানে একদিন বাদেই পুজো দেয়। দেখতে পাচ্ছ পুরো জোর কদমে একদম কাজ চলছে। চারিদিক একদম ছোট থেকে একদম বড় সাইজ অবধি একদম অন্নপূর্ণা প্রতিমা একদম দেখতে পাচ্ছ তোমরা এখানের মধ্যে। তো চলো আরও ভেতর দিকটায় যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে যে পেছনের যে চাঁদোয়ার যে কাজটা, তো সেই চাঁদোয়ার কাজটা একদম হোয়াইটের ওপর করা হচ্ছে, একদম সোলার ওপরে। তো এই দেখতে পাচ্ছ এবার চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সামনের এই দেখতে পাচ্ছ এখানে মূর্তিটা রয়েছে এখানে মা অন্নপূর্ণার। আর এদিকেও দেখতে পাচ্ছ, এদিকেও কাজ চলছে। মানে চারিদিকে একদম যেমন আর কি আমার প্রত্যেকটা ব্লগেই দেখো দুর্গা পুজো বলো ইয়ে বলো, এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে বজরংবলীর এখানে মূর্তি তৈরি করা হচ্ছে। একদম লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে, যেটা মেন দেখতে পাচ্ছি আমি। তো এখানে আমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এখানের মধ্যে চারিদিকে এখানে অন্নপূর্ণা মা। আর এদিকে দেখতে পাচ্ছ এটা এখনও অবধি পুরোপুরি ফিনিশিং হয়নি, তো হয়ে যাবে আশা করছি আজকের মধ্যে এটা কমপ্লিট করে দেবে। কারণ এদের যতটা তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারে ততটাই ওদের সুবিধে হয়। এখানে দেখতে পাচ্ছ এইটা তো খুব সুন্দর লাগলো এই মূর্তিটা। আর দেখতে পাচ্ছ এখানে সব সাজাগোজার জিনিস রয়েছে ঠাকুরের। তো দেখতে পাচ্ছ এখানে মালা থেকে আরম্ভ করে চাঁদমালা, এখান থেকে আমি একটা চাঁদমালাও কিনেছিলাম, খুব সুন্দর একদম সোলার কাজের। আর এই দেখতে পাচ্ছ লাস্ট বেরোনোর সময় আমরা এটা দেখতে পেলাম।